ভূমিকম্পে হতাহতের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উৎপত্তিস্থল নরসিংদী জেলা জুড়ে। অনেকেই পাকা বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি ও আত্মীয়দের বাড়িতে অবস্থান করছেন। এদিকে ঘোড়াশালে ফাটল ধরা এলাকার মাটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। সংশ্লিষ্ট জানান, ভূমিকম্পে দেয়াল ধস, হৃদরোগ এবং গাছ ভেঙে পড়ে হতাহতের সংখ্যা বেড়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভূমিকম্পে নরসিংদীতে 5 জনের মৃত্যু ও আহতের ঘটনায় পুরো জেলায় এখনও আতঙ্ক বিরাজ করছে। জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কিছু ভবনের ফাটল মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে ঘোড়াশালের লেবুতলা গ্রামের একটি জমিতে এবং পলাশে একটি কলেজের প্রধান ফটকের সামনে বড় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে অনেক পরিবার শহরের উঁচু ভবন ছেড়ে গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গ্রামের বাড়ি না থাকায় কেউ কেউ অবস্থান নিয়েছেন আত্মীয়র বাড়িতে। আতঙ্ক তো একটা আছে, যেহেতু এখানে আমার মেয়ে পড়ে, এখানে আসলে বিশাল বড় মাদ্রাসা, এখানে আশেপাশে বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে হইতেছে। এইগুলি যে এখন যদি সেফটি যে কাজ না করে, কোন সময় আবার কি ঘটে। কালকে যে ভূমিকম্প হয়েছে, আমার জীবনে বর্ষে এই ধরনের ভূমিকম্প দিই নেই। সে আসলে কোনো বিল্ডিং করার যে নিয়ম নীতি আছে সেটা ফলো করছে কিনা এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনো আতঙ্কের মধ্যে আছি, কারণ আল্লাহ কখন কি করে এটা তো বলা যায় না। আর ঘোড়াশালে ফাটল ধরা এলাকার মাটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। 7 সদস্যের একটি টিম মাটির এই নমুনা সংগ্রহ করেন। ফাটলগুলা, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার লেন্থ, এগুলোও ইন্টেন্সিটি দেখায় যে তীব্রতা, কম্পনের তীব্রতাটা কতটুকু, এগুলো আমরা দেখতেছি এবং পরবর্তীতে এগুলো থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। এদিকে কম্পনে দেয়াল ধস, হৃদরোগে আক্রান্ত হয় এবং গাছ ভেঙে পড়ে হতাহতের সংখ্যা বাড়ে বলে জানান সংশ্লিষ্টরা। তাই দুর্যোগে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের ভূমিকম্প প্রতিরোধে আসলে এটার আগে থেকে পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। এজন্য আমরা সবসময় এই বিষয়ে সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ। নাদিরা সুলতানা, RTV।